আমি আবার যা কোন ভেজালের মধ্যে পড়বো ওর সে তামসা দেই। আম্মা উঠেন, তাড়াতাড়ি উঠেন, কইতাছি চোখ বন্ধ করে আর থাকেন না। আম্মা, আম্মা, আপনার কি হইছে? আমাদের হেলে যে আমি আপনার জন্য কি নিয়ে আইছি। আম্মা, সাই দেখেন। সোনার গয়না। ইয়া আল্লাহ বাবা, হেলে তুমি কই লইলা মা? কই সব আপনার। নেন আম্মা, নেন নাই। ইয়া আল্লাহ, সব আপনার। আমিও আপনার। বৌমা, এটা কি তুমি? আমার দাঁত পড়া বৌমা। হাই রে, সুন্দর হইছে একবারে দমদমা বর্ষা। ও বৌমা, এত সুন্দর কেমন হইলা? দেই তোমার দাঁত, দেই দেই দেই। ও আম্মা, আমার যে অবস্থা, আপনার পোলাই তো আমারও দেখলে একবার পাগল হয়ে যাইব গা। বৌমা গো, আমার পোলাই কি পাগলা? ও পাগলা তো আমি হইছি। চুপ করেন আম্মা, আপনি গয়না পেয়ে সব কিছু ভুলে গেলেন নাকি? এই কালির নাগাল চেহারা, সামনে দুইটা দাঁত নাই, এত সুন্দর হয়ে আসলো। বাপের বাড়িতে কোনো টাকা পয়সা নাই, কোনো সয় সম্পত্তি নাই, আপনাকে গয়না ধরাই দিল। কোন কালে জাদু করছে? আপনি তো বাড়িতে বিপদ ডেকে আনতেছেন, ওকে এই বাড়িতে রাখা যাবে না, সবকিছু খোঁজ খবর নেন। এই তাই তো, তাই তো। এই বউ, এই বউ, তুমি হঠাৎ করে এত সোনা দানা কই পেলা? এত সুন্দর চেহারা কোন কালা জাদু করছো? হেডা আগে আমারে কও। মাম্মা, আম্মা শুনেন, বস্তার মধ্যে কি আছে? চিকেন চিকেন। এই বউ, ওই বস্তার মধ্যে কি আছে? ওই আগে আমারে দেখো, আমি দেখমু। হি আল্লাহ, আপনারা আবার বস্তা নিয়ে বললেন কাম্মা? আমি তো আপনার করে কইলামই যে আমার বাপের বাড়ি থেকে ওই টোপলার মধ্যে করে অনেক কিছু দিছে। গয়নাটা ওই টোপলার মধ্যে আছিল, ওই গয়না আমি আপনারা দিলাম। আমি কই থেকে আনমু কোন? এই চুপ কর, তোর বাপেকে সারা দিন বাইরে এলে পরে 2টা টাকা বাড়াবো না, আর তুই বাপের বাড়ি থেকে গয়না নিয়ে আইছো, সেটা আঙ্গরে কো বিয়ে রাইবো। আম্মা, তাড়াতাড়ি বস্তার মধ্যে কি আছে ওটা আঙ্গতে হাল লাগবো। ধরেন, আমি এখন এই বস্তা দেখো। বস্তার মধ্যে কি আছে? তুমি হালা। এই এই কি শুরু করছস? কি শুরু করছস? হ্যাঁ, এই তুমি বুঝো না, ওই বস্তার মধ্যে কি আছে আমার দেখতে হইব। বাড়িতে কোন বিপদ আইলো হঠাৎ করে? এত সোনা দানা এত সুন্দর কেমনে হলো? কোন কালা জাদু আছে ওই বস্তার ভিতরে? আমি দেখমু। হ্যাঁ মা, আপনি ঠিকই কইছেন। আব্বা, বিষয়টা হলো বড় সিরিয়াস, ইনা আপনি বুঝবেন না। আপনি এদিকে যান গা। এই এই তুমি চুপ করে থাকো। তুমি যত নষ্টের গুড়া আনি। এই তোর কি হয়েছে রে? তোর কি হয়েছে? তোর তো লোভ কে? হ্যাঁ, তুই এত সুন্দর বোমা পাইছস, তুই সোনা দানা পাইছস। ওই যে বিটি বোমা কইলো যে এই জন্য দেখতেছিলাম ওই বস্তার মধ্যে কি। এই শালি, তোর তো লোভ কে? তোর তো লোভ কে? এই তুই সোনা দানা পাস নাই? এই তুই এত সুন্দর বোমা পাস নাই? তারা তো লোভ করস কে? কোন থেকে কি আইলো না আইলো তুই এই বিষয়ে চিন্তা কে রে করস? হ্যাঁ, এই বিথি হইল সতীন, আর বিথি তো হিংসা করবই। ওর দেহা দিয়ে তুই কে রে হিংসা করস? এই ঘরে যা, ঘরে যা। এই চাই সস্কা যা, ঘরে যা। বৌমা, তুমি ঘরে যাও। এই যে তোমার কইতাছি, এরপর থেকে যদি আমার সংসার অশান্তি বাজাও, তাহলে আমার পোড়া লাগবো না। আমি তোমার ঘাট ধরে তোমার বাপের বাড়ি পাঠাই দেবো। অসভ্য মেয়ে গোড়াকে। এত সহজেই তো আমি হাল ছাড়ার পাত্রী না। এর শেষ দেখা তো আমি দেখেই ছাড়মু। ওই বস্তার মধ্যে কি আছে ওইটা তো আমার দেখতেই হবো। ও এত সুন্দর কেমনে হইলো এটা তো আমার যে কোনো ভাবে জানতেই হবো। আর সৌন্দর্যের ধারের কাছেই তো আমি যাইতে পারতাছি না। ওর কাছে গেলে তো আমাকে দেখাই যায় না। এখন থেকে আমার এই 2 চোখ ওর উপর সবসময় নজরদারি থাকবো।